আসসালামু আলাইকুম। রুকু 4 সূরা নিসা। না, আসসালামু আলাইকুম। চতুর্থ পারা সূরা নিসা রুকু 2। আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান, কিন্তু 2-এর অধিক থাকলেই তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3 আর মাত্র 1 কন্যা থাকলে তার জন্য অর্ধাংশ। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির 1/6 সে নিঃসন্তান হলে এবং শুধু পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্য 1/3 আর ভাই বোন থাকলে মাতার জন্য 1/6। এসবই সে যা আসিয়ত মৃত্যুর পূর্বে সম্পত্তি বন্টনের নির্দেশনামা করে তা দেবার পর ও ঋণ পরিশোধ করার পর। তোমরা তো জানো না তোমাদের মাতা পিতা ও সন্তানের মধ্যে কে তোমাদের উপকারের দিক দিয়ে অধিকতর নিকটবর্তী। এই আল্লাহর বিধান, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য, যদি তাদের কোনো সন্তান না থাকে, এবং তাদের সন্তান থাকলে তাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4। এই তারা যা ওসিয়ত করে তা দেবার পর এবং ঋণ পরিশোধের পর। তোমাদের সন্তান না থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/4, আর তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির 1/8। এসব তোমরা যা ওসিয়ত করবে তা দেবার পর ও ঋণ পরিশোধের পর। যদি কোনো পুরুষ অথবা নারী পিতা মাতাহীন অবস্থায় কাউকে উত্তরাধিকারী করে এবং আর এক ভাই ও বোন বৈপুত্রের ভাই বোন থাকে, তবে প্রত্যেকের জন্য 1/6। তারা এর অধিক হলে সকলে 1/3 অংশীদার হবে। এটা যা ওসিয়ত করা হয় তা দেবার পর এবং ঋণ পরিশোধের পর, যদি এ কারো জন্য হানিকর না হয়। এ আল্লাহর নির্দেশ, বস্তুত আল্লাহ সর্বজ্ঞ সহনশীল। এসব আল্লাহর নির্ধারিত সীমা, এবং যে আল্লাহ ও রসুলের অনুগত হয়ে চলবে, আল্লাহ তাকে স্বর্গে স্থান দান করবে, যার নিচেই নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। এবং এই মহা সাফল্য, পক্ষান্তরে যে আল্লাহ তার রসুলের অবাধ্য হবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন, সেখানে যে চিরকাল থাকবে, আর তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আমিন।